যে লক্ষ্য নিয়ে 1886 সালে যে লক্ষ্য নিয়ে এই যে কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকরা যে আন্দোলন করে বুকের তাজা রক্ত দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে সেটা কিন্তু আসলে এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের প্রেক্ষাপটে তো বটেই, উন্নত বিশ্বে অনেক জায়গায় আমরা দেখি, কিন্তু আমরা আমাদের দেশটি যদি কথা বলি সেখানে প্রতিটা ক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে বৈষম্য আমরা দেখছি। আমরা আজকে এই মহান মে দিবসে যারা ওই সময় আত্মহতি দিয়েছেন তাদের বিধি আত্মার শান্তি কামনা করি, পাশাপাশি তাদের যে তাদের যে রক্তস্রাত যে উদ্যোগ ছিল সে উদ্যোগ যাতে বাস্তবায়ন হয় সে লক্ষ্যে আসলে দীর্ঘ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু সে রেজাল্ট কিন্তু আমরা এখনও পাচ্ছি না। আজকে আমরা গণমাধ্যমের কথা যদি বলি, কিছুক্ষণ আগে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে পত্রিকাগুলো ডিক্লারেশনের পরে সরকারি তালিকাভুক্ত করা হয়, সেখানে ভুয়া সার্কুলেশন দেখিয়ে ওয়েজ বোর্ড নির্ধারণ করা হয় এবং ওয়েজ বোর্ড অনুযায়ী কোনো সাংবাদিক বেতন মানে হয়তো দুই একটা কাগজে বেতন পেতে পারে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আপনার বৈষম্যের শিকার। সেখানে সাংবাদিকদের কাছ থেকে আগেই চেক দেওয়া হয়, এরকম একটা বিষয় কিন্তু আছে, এটা সত্য। কিন্তু লাভবান হচ্ছে কিন্তু মালিকরা। আমরা যারা শ্রমিক, আমরা যারা কাজ করি, দিনরাত পরিশ্রম করি, তারা কিন্তু এখনও বৈষম্যের শিকার। আজকে নেতৃবৃন্দ বলেছেন যে অবিলম্বে নবম ওয়েজ বোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন দিতে হবে। এর বাইরে যারা অপরাধ করবে সেই সব গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে আমরা যারা সাংবাদিক রয়েছি, যারা সাংবাদিক নেতা রয়েছি এবং সাংবাদিক কর্মচারী যে ঐক্য পরিষদ রয়েছে তারা সেই লক্ষ্যে আগামীতে কাজ করবে। সেই লক্ষ্যে কিন্তু আজকে আমাদের এই মহান মে দিবসের যে অনুষ্ঠান ছিল সেখানে আমরা বলেছি। পাশাপাশি আপনি আরেকটি বিষয় বলেছেন যে গত কয়েকদিন আগে শুধু সরকারের একক প্রচেষ্টায় কখনো গণমাধ্যম ফ্যাসিবাদ মুক্ত হবে না। আমাদের যারা সচেতন রয়েছে, আমরা যারা লেখাপড়া করেছি, মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার, সুশাসন, আমাদের নিজেদের মধ্যেও এটাকে প্রসারিত করতে হবে। শুধু সরকারের দিক তাকিয়ে থাকলে হবে না, কারণ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমারও দায়িত্ব রয়েছে। আমরা অনেক সময় এগুলো হজম করি, আমরা সবাই যদি প্রতিবাদ করি, আমরা সবাই যদি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করি, তাহলে একমাত্র গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করা সম্ভব। ধরুন আমি যদি কোনো পত্রিকায় কাজ করি, আমাকে নবম ওয়েজ বোর্ড অনুযায়ী যে স্যালারি আছে সেটা দেওয়া হয়, কিন্তু বলা হয় যে আপনি এত টাকা পাবেন। আমার কাছ থেকে আগেই চেক নেওয়া হয়, তারপর ব্যাংকের মাধ্যমে টাকা তোলা, টাকা অর্ধেক নিয়ে যাওয়া হয়, এরকম কিন্তু সত্য ঘটনা। তাহলে আমি নিজেই তো সারেন্ডার করছি, কিন্তু আমরা সবাই যদি সম্মিলিতভাবে এর প্রতিরোধ গড়ে তুলতাম তাহলে এটা কিন্তু যে ফ্যাসিবাদ যুক্ত গণমাধ্যম রয়েছে তারা কিন্তু এই সাহসটি পেত না। আপনি দেখেন সার্কুলেশনের ক্ষেত্রে একটি পত্রিকার সার্কুলেশন দেখো 1,51,000 সে পত্রিকাটি ছাপায় মাত্র 5,000, 2,000। এই যে অপরাধ করছে সম্পাদক সাহেবরা, এটা আমরা বারবার বলি, ডিএফপিকে বলি যে আপনারা তদন্ত করেন, প্রেসে যান, আপনি এগুলো প্রতিদিন মনিটরিং করেন, তাহলে এরা কিন্তু আর সাহস পেত না। কিন্তু এই ক্ষেত্রে স্বচ্ছতা কিন্তু নেই, জবাবদিহিতা নেই। কারণ ওই যে আমরা যদি ইংরেজিতে বলি বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লোক টুগেদার, চোরে চোরে মাসতো ভাই, তাহলে সেখানে তো আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। আমরা বারবারই নির্যাতিত হব, শ্রমিকরা নির্যাতিত হবে, কোনো দিন সফলতা আসবে না। তো আমরা মনে করি আজকে এই মহান মে দিবসের এই দিনে আজকে এই জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা উদাত্ত আহ্বান জানাবো সকল শ্রেণী পেশার মানুষকে, আমরা যাতে আগামীতে এই বৈষম্য দূর করে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশের আমরা রূপান্তর করতে পারি। বিশ্ব দরবারে যাতে একদিন আমরা প্রমাণ করতে পারি যে আমাদের দেশে কোনো বৈষম্য নেই, শ্রমিকরা নির্যাতিত হচ্ছে না। সেদিনের প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়।